মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা কেন রিলিজ পাচ্ছে না বা কেন কোনো প্রমোশন শুরু হচ্ছে না, কেন কি হচ্ছে না এবং কি ঘটনা ঘটছে এক্স্যাক্টলি এখন বাংলাদেশ কেন এখনও সুস্থ নেই। এবং এই যে আমরা একটা কথা বলছি যে খাদান এখন বাংলাদেশে রিলিজ হওয়াটাও ডিফিকাল্ট, কারণ বাংলাদেশের পরিস্থিতি ঠিক নেই। ঘটনাটা এক্স্যাক্টলি ঘটেছেটা কি আমরা তো কেউ জানি না। আমরা বারবার বলছি কেন আমরা সেলিব্রেট করতে পারছি না, কেন আমরা উন্মাদনা করতে পারছি না শাকিব খানকে নিয়ে, কেন আমরা ক্রেজ ক্রিয়েট করতে পারছি না, ঠিক লাইক যেভাবে তুফান করেছিলাম। তো দরদ কেন হচ্ছে না? দরদ তো একটা বড় প্রজেক্ট, দরদের একটা হাইপ আছে, সবই ঠিক আছে, কিন্তু কেন দরদের ক্ষেত্রে কি হচ্ছে না বলে রাখি তোমাদেরকে। এই পোস্টটা বিএমআর থেকে করা হয়েছে। এটা হচ্ছে এটা বাংলাদেশের বাংলা মুভি রিভিউ, এই পেজটা এটা বাংলাদেশের একটা পেজ। তারা একটা কথা লিখেছে ভাই রে ভাই, সেন্সার বোর্ড ভেঙে দেওয়ার পরও দরদ সেন্সারে জমা পড়ে কিভাবে? এইটুকু কমন সেন্স নাই। অ্যাকচুয়ালি দরদ সেন্সারে জমা পড়েছে, এটা একটা ফেক নিউজ ছিল। এবার সেটাতেই সৃঞ্জয়দা, মানে আমাদের শরৎ মিউজিক ভেঞ্চারের সৃঞ্জয়দা, সে লিখেছে ভাই এক্স্যাক্টলি যদি এটা হয়, ভয়েস অফ শামিউল কি মিথ্যে বলল? এটা আমার প্রশ্ন। আমার নাম সৃঞ্জয় মুখার্জি। গতকাল আমার একটা কথা শামিউল ভাই তার ভিডিওতে বলেছে, দরদ বাংলাদেশের সেন্সার বোর্ডে গেছে, সেই ইনফো দেখে আমরাও এক্স্যাক্টলি এই বিষয় নিয়ে একটা ভিডিও করেছি। এবার মানে এই যে বিএমআর যে পেজটা রয়েছে, তারা কি লিখেছে দেখো। তারা কিন্তু যেটা লিখেছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এক্স্যাক্টলি কেন দরদ ছবিটা এখনও অবধি প্রমোশন শুরু হলো না? আরে প্রমোশন শুরু হবে কি করে? একটা সেন্সার থেকে, একটা সেন্সার সার্টিফাইড হবে একটা ছবি, একটা সেন্সার বোর্ড পাবে, সেন্সার থেকে সার্টিফিকেট না এলে সেই ছবিটা প্রমোশন কী করে করবে? তারপরে ছবিটা প্রমোট করলো, হলেই তো আনতে দেবে না তারপরে লাস্ট মোমেন্টে, না? তো অ্যাকচুয়ালি লিগাল কিছু প্রবলেম এখন বাংলাদেশে চলছে। কি প্রবলেম? সরি ফর দ্য নয়েজ বন্ধুরা, আমার কুকুরটি একটু চিৎকার করছে, সরি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টা হচ্ছে, তারা লেখে তথ্য মন্ত্রণালয় সেন্সার বোর্ড ভেঙে দিয়েছে গত মাসের মাঝামাঝিতে। তথ্য মন্ত্রণালয়, ঠিক আছে, তারা কিন্তু সেন্সার বোর্ড ভেঙে দিয়েছে। আমরা জানি বাংলাদেশের স্বাধীন হয়েছে, বাংলাদেশের পরিবেশ ডামাডোল ছিল, রাজনৈতিক পরিবেশ ডামাডোল ছিল, যে কারণে কিন্তু এখন নতুন করে সেন্সার সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে, কিন্তু সেটা হবে করেও হচ্ছে না, যার ফলে বেশ কিছু সিনেমার পরিচালক সিনেমা সেন্সার করাতে পারছেন না, জমাও দিতে পারছেন না। নতুন হলিউড সিনেমাগুলো ঠিক এই কারণেই মুক্তি পাচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে দরদ কাদের কাছে জমা পড়ল, আর কারাই বা মঙ্গলবার নাগাদ সেন্সার ছাড়পত্র প্রদান করবে? তো তখন শরৎ মিউজিক ভেঞ্চার্স লিখেছে, এ বাবা তাহলে যাই হোক, এটা গুজব যে দরদ সেন্সার বোর্ডে গেছে। যাই হোক, ধন্যবাদ ইনফোটা দেওয়ার জন্য। বুঝতে পারলে বিষয়টা, যে অ্যাকচুয়ালিতে এখন সেন্সার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশে। এবার সেটাকে ঠিক করতে হবে, সেই সেন্সার বোর্ড ঠিক হবে। প্রথমত সেই সেন্সার বোর্ড ঠিক হবে, তারপর মেগাস্টার শাকিব খানের দরদ সেন্সার পাবে। তারপরে সেন্সার পাবে বলতে, মানে আমাদের এখানে যেরকম ইউএ, ওদের ওখানে হচ্ছে ওটাই সেন্সার পাওয়া আর কি, যে একদম ছবিটা চালাতে পারবে তুমি হলে। এইটা পাওয়ার পরে মেগাস্টার শাকিব খান করবেন, ছবিটা হলে চালানোর পারমিশন পেয়ে গেলেন, মানে সরকার থেকে অনুমোদন পেয়ে গেলেন সেন্সার থেকে। এবার নতুন সেন্সার বোর্ড তৈরি হবে কবে, তার উপরে ডিপেন্ড করছে সব কিছু। সব কিছুই টাইম টেকিং একটা ব্যাপার, বুঝলে তো? নতুন সেন্সার বোর্ড তৈরি হবে কবে সেটা একটা বিষয়। সেন্সার তৈরি হলে তারপরে সেন্সারে যাবে দরদ সেন্সার সার্টিফিকেট পাবে, তারপরে ছবির প্রমোশন শুরু হবে, তারপরে ছবি আসবে। এবার সেটা কি এবছরেই নাকি সামনের বছরে, এখন কেউ বলতে পারছে না। এখন এটাই হচ্ছে রিসেন্ট আপডেট। এবার আমি যেটা বাংলাদেশের একটা অফিসিয়াল চ্যানেল, তারা তো আমার থেকে নিশ্চয়ই বেশি জানবে, আমি তো ইন্ডিয়াতে বসে এত কিছু জানবো না। তাই আমার মনে হয় যে তাদের অথেন্টিক নিউজটা আমি পড়লাম এবং তাদের কি বক্তব্য সেটা আমি তোমাদেরকে জানালাম। এবার তোমাদের কার কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে এক্স্যাক্টলি দরদ সেন্সার বোর্ড নিয়ে বা তবে আমার কাছে কি মনে হয় জানো, মেগাস্টার শাকিব খানের যে হাইপ বা ক্রেজ, যেটা ইনফিনিটি লেভেলে ওপরে উঠেছিল তুফান দিয়ে, সেটা দরদ যদি সঙ্গে সঙ্গে আসতে পারতো বা এই যে ডামাডোলটা না হতো, তাহলে হয়তো মেগাস্টার শাকিব খান ওয়ার্ল্ড লেভেলের একটা অ্যাক্টর হয়ে যেতেন। মানে ওয়ার্ল্ড লেভেলে একটা বিশাল পরিচিতি আরও বেড়ে যেত ব্যাপারটা নিয়ে, কারণ উনি বাংলাদেশ থেকে হিউজ একটা পপুলারিটি গেইন করতে উঠছিলেন। এখন কি হলো, সেটার ভিতরে একটা বাধা পড়লো। তাতে উনি হবেন না এমনটা বলছি না, কিন্তু একটু বাধা পড়লো। এটা এখন সময় লাগবে ঠিক হতে। এই সময়টা
পরে আবার আমরা উন্মাদনা বা ওই যে ক্রেজ বা ওই যে পাগলামি যেটা ছিল সেইটা কিন্তু হবে হচ্ছে যখন দরদ আসবে। দরদ অফিসিয়ালি আসলেই দেখবে পরপর পরপর খবর তৈরি হচ্ছে, খবর তৈরি হলেই দেখবে ক্রেজ বাড়ছে, আর ক্রেজ বাড়লেই দেখবে, কারণ মেগাস্টার শাকিব খানের ছবি আসবে আর সেই ছবি ব্যবসা করবে না, এটা তো হতে পারে না। মানে সেই ছবির ব্যবসা করার আগে থেকে ব্যবসা করা শুরু করে দেবে, বুঝলে তো। আরে এটা বোঝাতে চাইছি যে মানে ছবিটা শুরুর দিন মানে যবে থেকে ফার্স্ট ডে বক্স অফিসে পড়বে তার আগে থেকে আমার মনে হয় যে বিজনেস করা শুরু করে দেবে, মানে সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে রেকর্ড ক্রিয়েট করা শুরু করবে। এবার এই রেকর্ড যখন ক্রিয়েট করবে আমার কোথাও গিয়ে মন বলে যে তখন আরও হাইপ কিন্তু বাড়তে শুরু করবে, সব সাকিবিয়ানরা আরও জেগে উঠবে কোথাও গিয়ে, আমার এটাই মনে হয়। তো আমার বিশ্বাস সাকিবিয়ানদের উপরে, বিশ্বাস আছে সাকিবিয়ানদের উপরে যে শুধু কোন ফ্যান বেস কী করতে পারে আমি জানি না, সাকিবিয়ানরা কিন্তু কনফার্ম যে ওরা বাংলাদেশে হিট করে দিতে পারে শাকিব খানের যে কোনো ছবিকে। এবং বাংলাদেশটাই তো, গোটা বাংলাদেশটাই তো শাকিব খানের ফ্যান বেস, কারণ একটা মেগাস্টার আছে বাংলাদেশে, একটাই আছে, সেটা ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। দেশীয় সুপারস্টার উনি, দেশীয় মেগাস্টার উনি, একটা দেশের মেগাস্টার। তো ওনার পাওয়ারটা একটু অন্য লেভেলে, এটা তো জানা কথা আমাদের সবার। যাই হোক, এই কারণে কিন্তু অ্যাকচুয়ালি দরদ এখন কোনো প্রমোশন হচ্ছে না। আমরা এখান থেকে বলছি আরে ভাই কবে দরদের প্রমোশন, কবে কী হবে, কী না বৃত্তান্ত, আমরা কেউ জানতে পারছি না কেন, কিছু হচ্ছে না কেন, এই কথা কিন্তু আমরা এতদিন ধরে বলে যাচ্ছিলাম। তো আসল গল্পটা এটা জানানো উচিত ছিল বা বলা উচিত ছিল তোমাদেরকে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।